আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে যে আজকে আমাদের যে লালসা নাটক সেটার ডাবিং হয়ে গেছে, কাজ প্রায় কমপ্লিট। যার জন্য আজকে ছোট করেই লাইভে আসলাম। তো আমার সাউন্ডটা আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। দেখি আমি সাউন্ড শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আসলে দেখতে পাচ্ছি যে প্রায় 200 মানুষ আছে। আপনারা কি আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু যদি জানাতেন। হ্যালো, লালসা নাটকটি আসলে লালসা নাটক নিয়ে আজকে কথা বলবো আর কি, এই জন্যই লাইভে আসলাম। দেখতে পাচ্ছি অনেক ভাই ব্রাদাররা কমেন্ট করছে, আজকে লাইভে হুট করে চলে আসলাম। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রশ্ন ছিল যে ভাই লালসা নাটকটা কবে আসবে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন। দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করছেন। দেখি একটু কমেন্টগুলো পড়ি। আমার সাউন্ডটা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা এটা একটু কাইন্ডলি যদি বলতেন আর কি, যে সাউন্ড ঠিক মতন আছে কিনা, সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। দেখি একটু কমেন্ট একটু আসতে। হ্যাঁ ভাই, সাউন্ড শোনা যায় না। কি কয় সাউন্ড শোনা যায় না? এখন যাচ্ছে সাউন্ড শোনা? সাউন্ড তো ঠিক মতন শোনা যাচ্ছে। দাঁড়ান আমি, হ্যাঁ সাউন্ড তো ঠিক মতো শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রায় 300 মানুষ আমাদের লাইভটা দেখছে। আপনারা জানেন যে আমরা লালসা 3 নাটকটা, মানে লালসা প্রথমে আমরা 1 শ্যুট করি, সেটা আপলোড করার পরে খুব ভালো রেসপন্স আসে। তারপরে আমরা নিয়ে আসি আপনাদের জন্য লালসা 2। সেটা প্রায় 1 মাস পরে লালসা 2 আমরা নিয়ে আসি। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাই এত দেরি কেন, এত দেরি কেন, এত দেরি কেন। তো তারপর আমরা 1 মাস পরে লালসা 2 নিয়ে আসি। নিয়ে আসার পর সেটাতেও খুব ভালো রেসপন্স। সেটাতে দেখি কমেন্ট কত আসছে। এখানে দেখতে পাচ্ছি যে লালসার যে প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে যে ভিউজ এসেছে 6.7 মিলিয়ন, আর লালসার দ্বিতীয় পার্টে ভিউজ এসেছে 1.7 মিলিয়ন। এবার লালসা 3 জন্য আপনারা যে অপেক্ষায় আছেন, কারা কারা অপেক্ষায় আছেন একটু আমি একটু দেখতে চাই, একটু কমেন্ট করেন দেখি। লালসা 3 কারা কারা দেখতে চান? লালসা 3, আচ্ছা জীবন্ত কবরের কথা বলছে লালসা 3। দেখি একজন লিখছে, ভাই জীবন্ত কবর পার্ট 2 কবে আসবে? লালসা 3 কবে আসবে? ভাইয়া লালসা 3 সব থেকে ইন্টারেস্টিং আপডেট হচ্ছে, আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ, দেখালে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমাদের কাছে লালসা 3 পোস্টারটা চলে আসছে। পোস্টারটা আমি আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে একটু লাইনে থাকেন, লালসা 3 পোস্টারটা একটু ওপেন দিচ্ছি, একটু ওপেন দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে লালসা 3 পোস্টারটা কোনটা। অলরেডি আমাদের কাজ প্রায় শেষের দিকে, জাস্ট খালি সাউন্ড ডিজাইন বাকি। তো সম্ভাবনা আছে যে এই মঙ্গলবারে হয়তো বা আপলোড দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা বের করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লালসা 3 পোস্টারটা, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন লালসা 3 পোস্টারটা? দেখেন লালসা 3 পোস্টার, এই যে লালসা 3 পোস্টারটা। যারা লাইভে নতুন আসছেন তারা একটু লাইক দিয়ে দেবেন, যাতে লাইভটা অন্য সবার কাছে এগিয়ে যায়।
মানে শেয়ার হয়ে যায় অটোমেটিক। তো অনেকেই কমেন্ট করতেছেন, আলহামদুলিল্লাহ সবার কমেন্ট পড়বো আর কি। তো এই যে লালসা কারা কারা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট দেবেন। লালসা থ্রির হচ্ছে পোস্টারে দেখতে পাচ্ছেন লালসারই একটা মানে লোভ, একটা গুপ্তধন পেয়েছে এই টাইপের কিছু বোঝাচ্ছে। এইটা হবে হচ্ছে লালসা থ্রির পোস্টার। অনেক উল্টা, হ্যাঁ একজন লিখছে উল্টা দেখা যাচ্ছে। আসলে এটা হচ্ছে যে লাইভ করতেছি যেহেতু ক্যামেরার সামনে থেকে একটু অন্যরকম দেখা যাচ্ছে আর কি। একটু দাঁড়ান, কেবলটা সরি। আচ্ছা দেখেন, অনেকে দেখতে পাননি আর কি লালসা থ্রির পোস্টারটা। আমি মাইকটা একটু সরিয়ে দিচ্ছি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লালসা থ্রির আর কি পোস্টার। এই যে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালসা থ্রি। আমরা রিসেন্টলি লালসা নিয়ে কাজ করছি এবং লালসা নিয়ে আপডেট হচ্ছে যে লালসার সব কিছুই আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট সাউন্ড ডিজাইনটা বাকি আছে। আর সর্বোপরি এই সপ্তাহে আপলোড দেওয়ার চেষ্টা আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা কারা কারা কোন নাটকের পার্ট চান, দেখি কোন নাটকের পার্ট বেশি চান। লালসা থ্রি তো চলে আসছে এই এই সপ্তাহে ইনশাল্লাহ। এরপরে কোন নাটকের পার্ট চান লালসা থ্রির পরে একটু কমেন্ট পড়ছি আপনাদের, হ্যাঁ। আচ্ছা এখন এখানে লিখেছে নাইম লিখেছে ভাই একটা রিপ্লাই চাই। এই যে রিপ্লাই দিয়ে দিলাম। তারপর আনাস লিখছে লালসা থ্রি লাগবে না। আচ্ছা রেগে বলছে লাগবে না, এই সপ্তাহে আসবে ভাই। জীবন্ত কবর, আচ্ছা শাহিন লিখছে জীবন্ত কবর পার্ট 2 কবে আসবে। আচ্ছা আপনাদের জীবন্ত কবর নিয়ে মানে আগ্রহ আছে, আমরা ইনশাল্লাহ পার্ট 2 নিয়ে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন লিখেছে হচ্ছে আসসালামু আলাইকুম, লালসা পার্ট 3 কবে আসবে, কবে দিবেন। আমরা এই সপ্তাহে লালসা নাটকের পার্ট 3টা ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা যারা নতুন লাইভে আসছেন তারা একটু লাইক দিয়ে দিন। আমরা দেখতে পাচ্ছি প্রায় 300 মানুষ আমাদের লাইভটা দেখতেছে। আপনারা যারা পোস্টারটা দেখেননি এই যে লাইভে দেখাই দিলাম আমার কিছু কাছের মানুষদের পোস্টারটা। তো এখানে লাইভের ইটা মনে হয় এখানে আছে, প্রায় 200 মানুষ দেখতে পাচ্ছি। ওই যা, হ্যাঁ আপনাদেরকেই দেখা যাচ্ছে, দেখেন আপনাদের কমেন্টগুলো এখানে লাইভ সরাসরি পড়া যায় আর কি। দাঁড়ান সাউন্ডটা বন্ধ করে দিই। ইউটিউবে সাধারণত লাইভ টাইভে আসি না, তো তো আজকে আসলাম। একজন লিখছে ভাই আয়না 2 নাটকটা শেষে কি হয়েছে বুঝলাম না, একটু যদি পার্ট 2টা ছাড়তেন। আয়না 2, আচ্ছা একজন লিখছে তাসিন লিখেছে কুরবানি নিয়ে ভিডিও, ইসলামিক ভিডিও। কুরবানি নিয়ে আমাদের ভিডিও আসতেছে ইনশাল্লাহ। আচ্ছা এইদিকে কমেন্টগুলো পড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। লালসা লালসা কয়টি পার্ট আসবে? লালসার আশা করা যায় যে আমরা ইনশাল্লাহ 100 পার্ট বানাবো আর কি, মানে 100 পর্ব পর্যন্ত বানাবো। আচ্ছা মুখোশ থ্রি চাচ্ছে একজন ভাই লাবিব। আচ্ছা রিয়া চাচ্ছে 2 দিনের মধ্যে আমি লালসা পার্ট 3 চাই আকিব ভাই ইনশাল্লাহ। মনে হয় রিয়া মানে এটা হয়তো বা কোনো ছোট মানুষ, আম্মুর ফোনতে চালাচ্ছে। আচ্ছা আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা, দেখা হবে ইনশাল্লাহ। সোহেল লিখেছে ভাই আমার নামটা নেন, আমার নাম রবিউল। আচ্ছা রবিউল নাম নিলাম। আসসালামু আলাইকুম, পার্ট 4 কখন দিবেন? পার্ট 3 লালসা পার্ট 3। জিন সাইকেল পার্ট 2, জিন সাইকেলটা ওটা খুব ভালো রেসপন্স আসছে। আচ্ছা দেখছি শাহেদ লিখছে লালসা কয়টা পার্ট আসবে? আশা করা যায় যে আমরা প্রথমে 10টা পার্ট বের করব, মানে এটা খুব বড় একটা নাটক, পর্বের নাটক হবে আর কি, খুব রহস্যময়। আসলে ভাই পার্ট 2 নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই।
পার্ট 2 তে মনে করেন যে এমন, এমন দৃশ্য আছে, এমন, এমন অ্যাকশন আছে, আপনাদের ভালো লাগবে। মানে আপনারা কবেন যে, "ভাই লালসা পার্ট 1 কি ছিল? পার্ট 2 ছিল, পার্ট 3 ভাই সেরা। পার্ট 3 সেরা।" একটা বড় কমেন্ট করেছে একজন, একটু দেখি। আচ্ছা। মুখোশ 3 কবে আসবে? মুখোশ 3 র লেখা হয়ে গেছে। ওইটা কাজ চলতেছে। ওইটা হয়তোবা ঈদের আগে একটা পর্ব আসবে মুখোশ 3 র আরকি। আচ্ছা, একজন ভাই মনে হয় মিউজিক নিয়ে প্রশ্ন করেছে যে আমরা মিউজিক ব্যবহার করি কিনা? আমরা সাধারণত ওই আমাদের ভিডিওতে লালুর সাথে একটা আ সাউন্ড দেখবেন এরকম রা, 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 রা। তো এইটা মূলত এটা হচ্ছে মুখ দিয়ে বানানো রা, 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 মানে একটা ভয়ঙ্কর টাইপের আরকি। এটা এর সাথে আবার ডাবিং দিয়ে আপনার হচ্ছে যে একটা ভয়ঙ্কর টাইপের কিছু হচ্ছে এরকম একটা মিউজিক বানানো আরকি। মানে সাউন্ড দিয়ে বানানো। দফের সাউন্ড। দফ চেনেন না? দফ তো ইসলামে হালাল। দফ দিয়ে বানানো হয়েছে। আ আ তো এইগুলো। আর আমরা চেষ্টা করি যে নিজেদের কাজের বাইরে অন্য কাজ না করার। আকিব ভাই কি লিখেছে? আচ্ছা, অনেক কমেন্ট আসছে। আমরা এক, এক করে পড়ছি। প্রায় আমাদের লাইভ ১৫০ জন মতন দেখতেছে আলহামদুলিল্লাহ। আসলে আমি এর আগে কখনো এভাবে লাইভে আসিনি তো, যার জন্য লাইভে একটু সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে যে সাউন্ড ঠিক নেই বা ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক নেই। কারণ ইউটিউবে আসলে লাইভে আসা হয় না। আপনাদের কমেন্টগুলো পড়ছি। দেখি যে লালসা 3 আমরা এক্সপেক্ট করতেছি লালসা 3 একদিনে ৫ লাখ ভিউজ হবে। যে দর্শকের যে চাহিদা। দেখা যাক এখন কবে দিবেন আরকি বলছে। লালসা পার্ট 3 চাই, মুখোশ নাটকের পার্ট 3 চাই, জীবন্ত কবরের পার্ট 2 চাই। আকিব ভাই বলতে চাই এই ৩ টা নাটকের পার্ট চাই। রুবেল হাসান। আপনাদের ভাই আপনাদের শোনেন একটা জিনিস খুবই ভালো যে আমরা একটা কনটেন্ট বানাইছি। আমাদের গল্পগুলো আপনাদের পছন্দ হয়েছে। পাশাপাশি এই গল্প আপনাদের মনে জায়গা করে নিয়েছে এবং আপনারা এই গল্প নিয়ে প্রশ্ন করছেন। এটা আমাদের সবথেকে বড় পাওয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভাল লাগছে। আসলে আপনারা এত কমেন্ট করছেন, খুব ভালো লাগে। আকিব ভাই আমি সিলেট থেকে দেখছি। আমার নাম ফাহাদ। আমার বাড়ি ফরিদপুর। আচ্ছা, আচ্ছা। প্লিজ ভাই নাম। আচ্ছা, সিলেট থেকে বলছে। ভাইয়া আপনাদের দোকানে কয়টা বাজে? আপনাদের ওইখানে কয়টা বাজে? ৭টা ১৩ বাজে। ভাই আপনার ভিডিওই ভাই আপনার ভিডিও দেখি। আচ্ছা, এখন একজন ভাই লিখছে যে টাকা কামানোর ভিডিও বানিয়ে মূল উৎস কি? দেখেন, ধরেন একজন মানুষ ইসলামিকভাবে বড় হয়েছে। এখন সে চাচ্ছে কনটেন্ট বানাইতে। অ্যান্ড কনটেন্ট বানিয়ে সবথেকে বড় আর্নিংয়ের ব্যাপারটা হচ্ছে যে ক্লায়েন্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে স্পন্সরশিপ। ধরেন আপনি ভিডিও এডিটিং শিখলেন, কাউকে সার্ভিস দিলেন, সেই সার্ভিসের বদলে টাকা পেলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে স্পন্সরশিপ। স্পন্সরের মাধ্যমে হিউজ টাকা আর্নিং করা যায়। আর তৃতীয় বিষয় হচ্ছে যে ভাই ভিডিও এডিটিং এমন একটা স্কিল যা শিখলে ভাই মানে আপনি কাঁপায় ফেলতে পারবেন ইনশাল্লাহ। অনলাইনে তো অনেক কোর্স আছে ভিডিও এডিটিংয়ের উপরে। আর একটা বিষয় সেটা চেষ্টা করবেন যে মানুষের জীবনে আপনার ভিডিও যেন কোনো উপকারে আসে, সেটা কিছু একটা করার চেষ্টা করবেন। এমন করবেন না যে শুধুমাত্র যে একটা কনটেন্ট কোনো উপকারে আসবে না, হুদাই বানাইলেন। ফানি ভিডিও, অতিরিক্ত ফানি ভিডিও যেগুলো মানে ব্যক্তি পরিচয় তৈরি হয় না আরকি। চেষ্টা করবেন যে মানুষকে কিছু দেওয়ার, তাহলে দেখবেন যে মানুষ আপনার জন্য জান দিয়ে দিয়েছে। এমনই হয় আরকি। তাবলিগের ২ টা গ্রুপ নিয়ে ভিডিও বানান। কারণ আমি তাবলিগ, ধরেন তাবলিগের ভাইয়েরাও আমার ভাই, আহলে হাদিসের ভাইয়েরাও আমার ভাই, হানাফি ভাইয়েরাও আমার ভাই। এখন নিজেদের বিবাদ নিয়ে যদি ভিডিও বানাই,
একটু হলেও তো নিজেদের মনে করেন যে একটু ক্ষতি হবে, হবে কি না? এই জন্য নিজেদের ভিতরের বিষয়গুলো আহ, নিয়ে আমি কন্টেন্ট বানাই নে। আচ্ছা, একজন ভাই লিখছে, আচ্ছা একজন ভাই লিখছে, আমাকে কিছু টাকা দেন। আচ্ছা, আপনাকে কিছু টাকা দেব? আপনি আমাকে কিছু টাকা দেন। আচ্ছা, দেখছি লালসা নিয়ে অনেক অনেক প্রশ্ন। আচ্ছা, আপনারা বলেন তো লালসা থ্রিতে কি হইতে পারে? আপনারা কি আন্দাজ করতেছেন? দেখি কারা কারা কি আন্দাজ করে, একটু কমেন্ট করেন। লালসা থ্রি নিয়ে আপনাদের কি আন্দাজ করতেছেন, একটু যদি কমেন্ট করতেন। লালসা থ্রি, লালসা থ্রি, লালসা থ্রি। আচ্ছা, লালসা থ্রি নিয়ে কি কমেন্ট করেন দেখি একটু। ও, একজন ভাই লিখছে প্রত্যেক সপ্তাহে 2টা ভিডিও চাই। বাহ, এই কমেন্টটা ভাল লাগছে। ইহান, ইহান লিখছে কথা, এই কমেন্টটা ভাল লাগছে আমার। এর লাভ দেওয়ার অপশন নেই নাকি? থাকলে তো দিতাম। একজন লিখেছে ভাই আপনার সব ভিডিও দেখি, সার্ভিস 2 কবে আসবে? সার্ভিস 2 তো আসার কথা নেই। একজন হচ্ছে টিম মেম্বারদের বেতন কত, আপনি কত টাকা আয় করেন? আয় ব্যয়ের হিসেব বললে মানুষের নজর পড়ে যায়, বুঝলেন? আহ, এটা একটা খুব বাজে একটা জিনিস, যে ধরেন আমার ইনকামের কথা আপনাদের বললাম, ইনকামের কথা বলার পরে আমার ইনকাম কত, এটা যদি আমি বলি যে ধরেন আমার ইনকাম অনেক টাকা, এখন কিছু মানুষের চোখ নজর লেগে যাবে, কিছু মানুষ পিছনে লেগে যাবে। কি দরকার আপনার হচ্ছে যে আইন কামের কথা দেখাই, এবারে আল্লাহ বাঁচায় রেখেছে সম্মানের সাথে, সুস্থতার সাথে, এর থেকে বড় আর কি আছে কন? একজন লিখছে আমার কাছে সুন্দর একটা ইসলামিক গল্প আছে, আমি এটা দিয়ে আপনার সুন্দর গল্প থাকলে আমাদের মেইলে মেইল করে দিন, আপনি যদি, আমরা যদি আপনার কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই তাহলে আপনাকে পেমেন্ট করব ইনশাল্লাহ। আজ গল্পের কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে না। আজকাল গল্পের কোয়ালিটিতে কম্প্রোমাইজ হচ্ছে না। তো একজন লিখছে আজকাল, ও ডিপলি, মানে ডিপলি থিঙ্কিং করে বলছে আর কি, যে আজকাল গল্পের কোয়ালিটিতে কম্প্রোমাইজ হচ্ছে না। না, আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা চেষ্টা করতেছি যে মিনিমাম ধরেন 10 থেকে 15 হাজার টাকা ইনভেস্ট করার জন্য, যাতে ভিডিওর মানে আপনাদের সময়টা যেন, মানে মূল্যবান যেহেতু আপনাদের সময়, আপনাদের সময়টা অনুযায়ী যাতে কোয়ালিটিটা ঠিক থাকে। আমরা এই যে স্পন্সর নিচ্ছি বিভিন্ন মানুষের, সাউন্ড ঠিকই আছে, আপনি হচ্ছে এক কাজ করেন, ভলিউমটা বাড়ান আর কি, আমার এখান থেকে মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, একজন লিখেছে কি ভাই আপনার চ্যানেলে, কমেন্টটা চলে গেল, এত দ্রুত যাচ্ছে। আচ্ছা, আপনাদের বলতে হবে যে লালসা থ্রিতে কি হইতে পারে, দেখি কারা কারা গেস করতে পারে। হ্যাঁ, কোরবানি নিয়ে, ডিজিটাল কোরবানি নামে, এই রে বলে ফেললাম, ডিজিটাল কোরবানি নামে আমাদের একটা নতুন ভিডিও আসতেছে। ভিডিওটা মানে অস্থির লেভেলের, ভাল লাগবে, এটাও আপনাদের ভাল লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, লালসা, লালসা কি লেগেছে ভাই আপনার সাউন্ড, সাউন্ড কম। একজন আমাদের এক টিম মেম্বারের কথা বলছে, কমেন্ট করছে আর কি। তো অনেক মানুষ আমাদের সাথে কাজ করে, আবার অনেককে আমরা অফিস থেকে বের করে দিই, আবার অনেকেই চলে যায়। তো টিম, আমাদের যেহেতু এটা একটা অফিস, অফিসের লোক আসবে লোক যাবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আসলে মানে বারবার কমেন্ট করছে অনেকেই, দেখছি এটা ঠিক না। আচ্ছা, 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, একটা ফোন আসছিল, তাই একটু কথা বলে নিলাম আর কি।
দেখি মোট মাত্র 470টা লাইক হয়েছে। এতদিন পরে লাইভে আসলাম, তাও ভাবলাম যে 1000 লাইক হবেই, তো 1000 লাইক হলো না। যাকে 1000 লাইক যারা পরে আছে তারা লাইক করবে। সাউন্ড একজন লিখছে সাউন্ড ঠিক আছে। এখানে ভাই আমার নাম নেন। আচ্ছা, ভাল লাগে আমার সব থেকে কাজ করে ইউটিউবে বেশি ভাল লাগে, কারণ ইউটিউবে যারা আছে তারা হচ্ছে সব থেকে রিয়েল রিয়েল মানে পার্সন যারা আর কি ভিডিও দেখে আর কি। একজন লিখছে রিয়েল সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। হুজুরের ব্যাপারে, হুজুরের কি হয়েছে এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম লালসা থ্রির, হুজুর কি আসবে? ওই একজন কমেন্ট করছে যে লালসা থ্রির থেকে হুজুর আসবে। হ্যাঁ হ্যাঁ, হুজুর আসবে, প্লাস মানে ব্যাপক একটা ক্লাইম্যাক্স আছে, সাসপেন্স তো আছেই, আর কনফ্লিক্টের উপর কনফ্লিক্ট, মানে পুরো স্টোরি লালসা পার্ট থ্রিতে ভাই বিশ্বাস করেন কনফ্লিক্টের উপর কনফ্লিক্ট। পুরো ভিডিওটা 21 মিনিটের, আর এই 21 মিনিটের ভিডিও দেখার পরে আশা করা যায় যে আপনার টাকা উসুল হয়ে যাবে। টাকা উসুল বলছি মানে সময় উসুল হয়ে যাবে আর কি। লালসা থ্রির যে ই, অনেকে মুখোশের ব্যাপারে বলছেন। হ্যাঁ, মুখোশের ব্যাপারটা কি, মুখোশ যে গল্পটা ছিল সেটা আমার লেখা। মুখোশ গল্পটাতে আমরা চেষ্টা করেছি হচ্ছে যে সমাজের যে বাস্তবতা, সমাজে একটা মানুষ কত কষ্ট থাকে, একজন ইমাম, সেটা আমরা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং পর্ব আকারে সুন্দর কিছু পাঠ আসছে মুখোশে। কিছু কমেন্ট পড়ি। আচ্ছা, আমাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। যদিও আপনাদের অনেক দিনের প্রশ্ন থাকে যেগুলো আমরা উত্তর দিতে পারিনি, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মানুষ কমেন্ট করছে, প্রায় 180 জন মানুষ দেখতেছে। 180 জনের মানুষের সামনে আমি কথা বলছি, আমার কাছেও খুব ভালো লাগছে। আপনারা যদি একটু কমেন্ট করে জানাতেন যে আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন, আমি দেখতে চাই যে কোন এলাকার মানুষ আমাদের ভিডিওগুলো বেশি দেখে। ভাই সংক্ষেপে, ভাই ভিডিওটা একটু সংক্ষেপ করুন, তা না হলে এমবি শেষ হয়ে যাবে, এমবি কম আছে। ভাই এটা হচ্ছে লাইভ, বুঝছেন, লাইভে আমি আপনাদের সাথে একটু কথা বলতে আসছি আর কি। এটা কি সংক্ষেপে করব বলেন? আমি এই যে এত মানুষের সাথে, প্রায় 200 মানুষের সাথে কথা বলছি, প্রায় 521 জন লাইক দিয়ে দিয়েছে, কিছুক্ষণের ভিতরে 1000 লাইক হয়ে যাবে। 1000 মানুষ লাইক করে দিচ্ছে, তার মানে আমি কি ছোট করব বলেন? লালসা পাঠ, লালসা পাঠ ভাই, ইসলামিক নাটক চাই 30 মিনিট প্লাস। 30 মিনিট প্লাস নাটক আসবে আমাদের লালসার। 2টা সিকোয়েন্স আসবে, একটা হচ্ছে ফুল ফাইনাল, এটা 21 থেকে 22 মিনিট। আর একটা আসবে হচ্ছে যে র, র বলতে এটা 30 মিনিটের উপরে, এটাতে কোনো কাটিং করা হয়নি আর কি। 2টা ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ, আপনাদের বলে দিলাম। একজন লিখছে আপনার পছন্দের ইউটিউবারকে। আমার পছন্দের ইউটিউবার, খুব জটিল একটা প্রশ্ন করেছেন। পছন্দের ইউটিউবার, পছন্দের তো ক্যাটাগরি আছে, যেমন ইসলামিক ক্যাটাগরিতে আমি কয়েকজনকে ফলো করি, আবার ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে কয়েকজনকে ফলো করি, যাদের এডিটিংটা, যাদের স্টোরি টেলিংটা ফলো করি। আবার বাংলাদেশে কিছু মানুষকে আমি ফলো করি। তো স্পেসিফিকভাবে পছন্দ বলে ওইভাবে কেউ নেই আর কি। লিখছে একজন, এটা গুরুত্বপূর্ণ কমেন্ট আপনাদের। একজন লিখছে আমি কিভাবে, ও মাগুরা থেকে, ফরিদপুর থেকে, ঝিনাইদহ থেকে, যশোর থেকে, ওয়াও, মুন্সিগঞ্জ থেকে, রাজশাহী থেকে, মোংলা থেকে, হবিগঞ্জ থেকে, কুষ্টিয়া, সিলেট, চুয়াডাঙ্গা, কি ডেনমার্ক থেকে বলছি, মাগুরা থেকে। ভাই মুখোশ নাটক কবে আসবে ভাই? ফিলিস্তিনি, লালসা পার্ট 3 চাই। দেখতে পাচ্ছি টঙ্গী থেকে, ইন্ডিয়া থেকে, রংপুর থেকে, ভালো আছেন ভাই? মুখোশ 3, রাজশাহী গল্পটি, সিলেট থেকে, ফ্রি ফায়ার 2 চাই, লালসা পার্ট 2 চাই। মুখোশ 3 কবে আসবে? এই ঈদের আগে আসবে ইনশাল্লাহ। ওই লালসা 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 ক্রিয়েটিভ
মিডিয়ার ভিডিও দেন প্লিজ। আচ্ছা, ও আচ্ছা, লালসা পার্ট কবে আসবে? দেখতে পাচ্ছি আমাদের সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ দেখছে। লালসা খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ, এই সপ্তাহে আসবে। পোস্টারটা আমি আপনাদের দেখাইছি, অনেকেই দেখছেন আর কি ভিডিওর প্রথমে। দেখি লাইভে সাউন্ড একটু দেখে নিই, হ্যাঁ, কম্পিউটারে কেমন লাগছে। লাইভে আসলে ফ্রেমিংটা ঠিক নেই, দেখেন যে এই মানে মিডিলের বিষয়টা না, ফ্রেমিংটা ঠিক নেই, কারণ আমি আসলে ইউটিউবে এইভাবে লাইভে আসিনি তো, যার জন্য এটা ই করতে পারিনি। পর্দাটা মনে হয় দিয়ে দিলে ভালো লাগতো নাকি বলেন? পর্দাটা দিয়ে দিই। এই যে একটু সুন্দর দেখা যাচ্ছে না, এইসব সৌন্দর্যের বিষয়গুলো না আমি তো বুঝি না, আমি শুধু কন্টেন্ট বানাইতে পারি। আচ্ছা, দেখি। আমার বাড়ি আসেন, তাসকিন লিখছে, মালয়েশিয়া থেকে। লালসা পার্ট 3 কি শেষ হবে নাকি লালসা 4 আসবে? লালসা ভাই 4 আসার সম্ভাবনা আছে ভাই, যাই বলেন। একজন লিখছে লালসা কোনটা আসবে, লালসা 4 আসার সম্ভাবনা আছে। লালসা 4 আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা কি কি নাটক আমাদের কাছ থেকে চান যদি একটু কমেন্ট করতেন, তাহলে আমরা আপনাদের কমেন্ট থেকেও কিছু নোট করে রাখতাম আর কি। কিছু নোট করে রাখতাম, ভালো হতো আর কি। হ্যাঁ, আমাদের এই একজন লিখছে উম্মা ক্রিয়েশন, আপনি কি কোনো সিরিজ বানাতে পারবেন? ভাইয়া দেখেন, একটা সিরিজ বানাইতে অনেক কষ্ট যায়, অনেক। আসলে আমরা ইউটিউবে ভিডিও বানালেও বাস্তবে আজকে লাইভে বলে দিচ্ছি, এই যে প্রায় 150 মানুষ আছে, 581 জন লাইক করেছে লাইভটাতে। একটা কন্টেন্ট বানাইতে ভাই হিউজ 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 টাকা যায়, কিন্তু অনেকে মনে করে আরে ইসলামিক কন্টেন্ট বানাই, আবার টাকা খরচ হয় নাকি? ভাই 10 জন মানুষকে নিতে হলে একটা করে সিঙ্গাড়া খাওয়াতে গেলেও, একটা করে সিঙ্গাড়া একটা করে পুরি খাওয়ালেও 200 টাকা বিল হয়ে যায়। তা সেই মানুষগুলো তো সারাদিন শ্রম দেয়, তো স্পন্সর মানে ম্যানেজ করে কাজ করাটা অনেক টাফ। তো আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন যে লালসা পার্ট 3 কবে আপলোড দিব আমরা। আগেরটা মঙ্গলবারে দিয়েছিলাম, এইটা কি মঙ্গলবারে দেওয়া ঠিক হবে তাই বলেন? লালসা পার্ট 3 কবে আপলোড করবে একটু কাইন্ডলি কমেন্ট করবেন। লালসা পার্ট 3। আচ্ছা, দেখি সাউন্ড শোনা যাচ্ছে নাকি আমার। হ্যালো, তো সাউন্ড ভালোই শোনা যাচ্ছে। আচ্ছা, দেখি আর কারা কারা কমেন্ট করে। আমরা 1000 লাইক হলে আমরা লাইভটা শেষ করব ইনশাল্লাহ। আর 1000 লাইক হলে আমরা বলবো যে লালসা 3 কবে আপলোড করব। দেখা যাক 1000 লাইক হয় কি না আমাদের লাইভে। লালসা নাকি ভাই, একজন লিখছে মানডে আপলোড করেন। লালসা কবে আপলোড করবো ভাই? শুক্রবারে আপলোড করেন, দেখি সবাই কি বারে ভোট দেয়। যেহেতু লালসায় মঙ্গলপুর রয়েছে, এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। লালসা গ্রামে কিন্তু লালসা নাটকে মঙ্গলপুর রয়েছে,
অ্যান্ড মঙ্গলপুর যেহেতু রয়েছে সেহেতু তো কাহিনী তো অন্য কিছু আছে, আপনারা তো জানেন যে মঙ্গলপুরীর সাথে প্রথম পার্ট মঙ্গলপুরে আপলোড করেছি মঙ্গলবারে, দ্বিতীয় পার্ট মঙ্গলবারে আপলোড করেছি। তৃতীয় পার্টে কি এরকম কিছু হবে কি না আপনারা কি আন্দাজ করতে পারছেন কেউ? একজন লিখেছে মঙ্গলবার, ও এই যে একজন লিখছে আন্দাজ করে ফেলছে মঙ্গলবার, আজকে দেন, কালকে দেন। আচ্ছা, একজন লিখেছে মঙ্গলবার, মুখোশ থ্রি চাই, ভাবি কেমন আছে, একজন কমেন্ট করেছে ভাই ফেনী থেকে দেখছি। আচ্ছা, ফেনীতে গেছিলাম আপনারে। আহ, আবিদ, উনি একটা ব্যাড কমেন্ট করছে আর কি। ব্যাড কমেন্ট করেন না ভাই, আমি তো আমার যারা ভিউয়ার্স আছে যারা পছন্দ করে তাদের সাথে কথা বলছি। একজন লিখেছে শুক্রবার, একজন লিখেছে কালকে। ভাইয়া আমি মঙ্গলবার, মঙ্গলবার করেন, আহ, ভাই মানডে করেন। আচ্ছা, একজন লিখেছে মঙ্গলবার করেন, দেখি। ফ্রাইডের কথা বেশি বলেছে লোকজন, আবার মঙ্গলবারের কথা বলেছে। লালসা থ্রি কবে আপলোড করব দেখি, কমেন্ট করেন আপনারা, একটু কমেন্টগুলো দেখতে চাই। আমার কথা ইকো শোনা যাচ্ছে, ইকোটা বন্ধ করে দিই। আচ্ছা, প্রায় 600 মানুষ করেছে, কমেন্ট করছে। তো সব থেকে ভালো হচ্ছে যে আমাদের ইউটিউবে যারা দেখে তাদের সাথে আমি কথা বলতে পারছি, হয়তো বা ভিডিওতেই দেখে কিন্তু কথা বলা হয় না। তো এটা সব থেকে বেশি ভাল লাগছে, কারণ হচ্ছে যে যখন আপনাদের সাথে কথা বলি তখন তো বোঝা যায় যে আপনারা আমাদের কতটা সাপোর্ট করেন, কতটুকু ভালোবাসেন। এই যে কমেন্টগুলো পড়লেই আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর কমেন্ট, অনেক মানুষ কমেন্ট করছেন। লালসা পার্ট থ্রি ইনশাআল্লাহ আপলোড করব আমরা এই সপ্তাহের ভিতরে, এই সপ্তাহের যে কোনো একটা দিনে আপনার লালসা পার্ট থ্রি আপলোড হবে ইনশাআল্লাহ। একজন হচ্ছে সোমবার, সোমবারে আপলোড করার কথা বলছে একজন ভাই, মঙ্গলবারে কথা বলছে, লালসা পার্ট থ্রির কথা বলছে। টুডে ভাই কত টাকা না কি যেন একটা কমেন্ট। সাউন্ড শোনা যাচ্ছে না কেন? সাউন্ড শোনা যাবে কেন না? কেন সাউন্ড শোনা যাচ্ছে না? একজন কমেন্ট লিখেছে। 1000 লাইক যদি হতো তাহলে আমরা আজকে অ্যানাউন্স করে দিতাম, তো 1000 লাইক হলো না, তো আজকে আর অ্যানাউন্স করতে পারছি না। আজকে লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে লালসা পার্ট থ্রিতে, লালসা পার্ট থ্রিতে।